জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আজকে থেকে আমরা যেটা পরিবর্তন করলাম, ঠিক আছে। মানে তোমাদের দেখছিলাম যে একটা প্র্যাকটিস তো করছো, তো একটা লেভেলে নিয়ে চলতে হবে, মানে চ্যাপ্টার 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 করে। তো এরপর থেকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট হবে। আর যেটা আমরা রাতের বেলায় তোমাদেরকে দিচ্ছিলাম, ঠিক আছে, আজকে যেটা রাতে দিচ্ছিলাম 8টার দিক করে, তো সেটা আজকে আর 8টার দিক করে পাবে না, তোমরা সকাল দিক করে পেয়ে যাবে, ঠিক আছে। ক্লাসটা তোমরা সকাল দিক করে পেয়ে যাবে, বুঝতে পেরেছো। সকাল দিক করে ক্লাস পেয়ে যাবে, সকাল দিক করে সবাই একটু অ্যাক্টিভ থাকবে, ক্লাস প্র্যাকটিস সেট ক্লাস পেয়ে যাবে। আর ওই প্র্যাকটিস সেটে আমরা কি করব না, এরকম মানে চ্যাপ্টার চ্যাপ্টার করে, ঠিক আছে। তোমরা চ্যাপ্টার পড়বে, খুব ভালো জিনিস, যেখান থেকে পড়ছো খুব ভালো জিনিস, এটা আমি ভাবলাম। দিয়ে তারপর কি করলাম, এই চ্যাপ্টার মানে তোমরা যেখান থেকে পড়ছো সেই পড়ছো খুব ভালো জিনিস, এরপর ওই পড়াটার প্র্যাকটিস এখানে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। তো এই জন্য এরপর থেকে আমরা মিক্স যেটা করাছিলাম সেটা মিক্স করাবো না, এবারে চ্যাপ্টার ওয়াইজ করা নেবো। তো তোমরা করতে পারো চ্যাপ্টার ওয়াইজ করে। চলো, প্রথম হচ্ছে আমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, পদার্থ। পদার্থ শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে। কোন পদার্থ মানে কোন শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, মানে এই যে পদার্থ শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে, মানে বুঝতে পেরেছো। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি এটা আমি কিন্তু, ঠিক আছে। আর তোমাদেরকে আমি পিডিএফটা দিয়েছিলাম 2023 থেকে 25-এর, সেখানে দেখেছিলে নিশ্চয়ই যে প্রশ্ন ডিরেক্ট লাইন থেকেই ছিল, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে, ঠিক আছে, সেরকম। পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? তো এটার অ্যান্সার কী হবে বলো, ফুসিস। ফুসিস, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হচ্ছে ভাই, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, গ্রিক ফুসিস শব্দ থেকে এসেছে। বুঝতে পেরেছো তাহলে, যে পদার্থবিদ্যা একদম বেসিক থেকে মানে প্রথম থেকে নিয়ে চলবো। চলো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো এর অপশন সলিউশনগুলো। ফুসিস, এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নাও। ফুসিস, ফুসিস শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি, ঠিক আছে। তো ফুসিস শব্দের অর্থ কী ভাই, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন। তো ফুসিস শব্দের অর্থ কী, এটা হচ্ছে প্রকৃতি। এরপরে দেখো তোমরা যেখানে পড়ছো সেখানে পড়ছো খুব ভালো জিনিস, তার সাথে যদি এই পয়েন্টগুলো লিখা না থাকে তো একটু লিখে নেবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবেই কিন্তু আমি এনেছি, বুঝতে পেরেছো। এরপরে দেখো পদার্থবিদ্যা হলো প্রকৃতির বিভিন্ন ঘটনা ও নিয়মের বৈজ্ঞানিক অধ্যয়ন। মানে দেখো প্রকৃতি সম্পর্কে যে সমস্ত আমরা ঘটনা করি, ধরো গাড়ি যাচ্ছে, গাড়িটা কি করে গতি করছে, ঠিক আছে। তো এই সম্পর্কে যে সমস্ত আমরা পড়াশোনাগুলো করে থাকি সেগুলোকে আমাদের মানে প্রকৃতি মানে পদার্থবিদ্যা হলো প্রকৃতির বিভিন্ন ঘটনা ও নিয়মের বৈজ্ঞানিক অধ্যয়ন। তার মানে বুঝতে পেরেছো, যে যে সমস্ত আমরা বাস্তবে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোকে আমরা পড়াশোনা করি, তো সেগুলোকে আমাদের বলা হচ্ছে মানে আমাদের প্রকৃতির অধ্যয়ন, ঠিক আছে, বৈজ্ঞানিক অধ্যয়ন, সেইগুলোকে আমাদের পদার্থবিদ্যা বলা হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো যে আমি কি বলতে কি চাইছিলাম। চলো পরবর্তী যা যাক। পদার্থ প্রকৃতির পদার্থ প্রকৃতির শক্তি, পদার্থ ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, ঠিক আছে। তাহলে পদার্থবিদ্যা কী করে, না পদার্থবিদ্যা প্রকৃতির শক্তি, পদার্থ ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। মানে বুঝতে পারছো, যখন ধরো একটা চুম্বক চুম্বক আছে, তো লোহার সাথে কী আকর্ষণ, এরকম জিনিসগুলো নিয়ে যে সমস্ত আলোচনাগুলো হয় আর কি। চলো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো পদার্থ। পদার্থবিদের জনক কাকে বলা হয়? এটা নিশ্চয়ই তোমরা বলতে পারো যে পদার্থবিদের জনক কাকে বলা হয়। স্যার আইজ্যাক নিউটনকে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে স্যার আইজ্যাক নিউটনকে আমাদের বলা হচ্ছে। চলো অপশন বি, স্যার আইজ্যাক নিউটন। গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, না নিউটনকে পদার্থবিদ্যার জনক বলা হয়, এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন ভাই, একটু লিখে নেবে। 3টি গতিসূত্র ও মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। তাহলে নিউটনের সূত্র কটা দিয়েছে, নিউটন 3টে সূত্র দিয়েছে, ঠিক আছে। নিউটনের 3টে সূত্র দেওয়া হয়েছে। তাহলে 3টে সূত্র মানে আবিষ্কর্তা কে, নিউটন, বুঝতে পেরেছো। তাহলে তিনি গতিসূত্র ও মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন, ঠিক আছে। তিনি গতিসূত্র ও মহাসূত্রের আবিষ্কার করেন। আর নিউটনের 3টি সূত্র এটাও জানো তোমরা। নিউটনের গবেষণার আধুনিক বৈজ্ঞানিক ভিত্তি করে, নিউটনের গবেষণা আধুনিক বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে। চলো পরবর্তীতে যাওয়া যাক। আধুনিক আধুনিক পদার্থবিদের জনক কাকে বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি বলো, গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গ্যালিলি। এরপর দেখো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু দেখে নাও। না গ্যালিলিওকে আধুনিক পদার্থবিদের জনক বলা হয়। তাকে আধুনিক পদার্থবিদের জনক কাকে বলা হচ্ছে, গ্যালিলিকে। তিনি পরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিককে প্রতিষ্ঠা করেন আর দূরবন্ধী ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ আবিষ্কারও করেন, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো একটু দেখে রাখবে তোমরা, সবাই নোটস বানাবে অবশ্যই যদি কেউ। আর আমাদের ব্যাচে ছেলেরা জাস্ট প্র্যাকটিস করবে। আর যে সকল রাশির মাধ্যমে পদার্থবিদ্যার সূত্র প্রকাশ করা যায় তাদের কি বলা হয়, ঠিক আছে। না যে সকল রাশির মাধ্যমে পদার্থবিদ্যার সূত্র প্রকাশ করা যায় তাদেরকে কি বলা হয়, বলতে পারবে এটা, বলতে পারবে।
ভৌত রাশি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ভৌত রাশির মাধ্যমে পদার্থবিদের সূত্র প্রকাশ করা যায়। উদাহরণ মানে এই ভৌত রাশির উদাহরণ কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। আর এগুলো পরিমাণযোগ্য রাশি। তাহলে পরিমাণযোগ্য রাশি আমাদের ভর, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এগুলো সব কিছুর পরিমাণ আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের পরিমাণযোগ্য রাশি। চলো 5 নম্বরে আসো। 5 নম্বর কি বলছে? কোনো ভৌত রাশির পরিমাণ পরিমাণ করতে কি কি প্রয়োজন হয়, ঠিক আছে। সংখ্যামান ও এককের প্রয়োজন হয়, এটা তোমরা বলতে পারবে। সংখ্যামান ও এককের প্রয়োজন হয়, তাহলে সংখ্যামান ও এককের প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নাও। না ভৌত রাশি সমান সংখ্যামান ও একক। উদাহরণ 5 মিটার। 5 হলো সংখ্যামান, মিটার হলো একক। তাহলে বুঝতে পেরেছো? 5 5 হলো সংখ্যা, মানে একটা সংখ্যা, আর মিটার হলো একক। তাহলে একক জিনিসটা দেখো, কোনো কিছু যেগুলো আমাদের, এবার দেখো এসআই একক, আমাদের 7টা একক আছে। তো সেই সমস্ত জিনিসগুলো যেমন দৈর্ঘ্যের দৈর্ঘ্যের যেমন এসআই একক হচ্ছে আমাদের মিটার, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো 7টা যেমন একক আছে, তো 7টা একক দেখতে হবে ভালো করে। তো এরপর দেখো 5 মিটার। মিটার তাহলে 5টা কি আমাদের সংখ্যা, একটা সংখ্যা, হ্যাঁ কি না? এটা সংখ্যা। এরপর এই যে দেখো 5 মিটার, এই মিটারটা আমাদের কি ভাই? এটা হলো একক, একক। তাহলে একক ছাড়া পরিমাণ অর্থপূর্ণ হয়ে যায়। তাহলে কি ছাড়া? ড্যাশ ছাড়া কি অর্থপূর্ণ হয়ে যায়? পরিমাণ ছাড়া একক অর্থপূর্ণ হয়ে যায়। চলো পরবর্তীতে যা যাক। দেখো এখনও বলছি, অনেক ছেলে ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো যারা প্রিপারেশন করতে চাও, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস নিয়ে নিতে পারো। আর আবার আমরা জিকেটা আবার শুরু করব, কারণ অনেকের রিকোয়েস্ট ছিল, তো জিকেটা আবার আমরা শুরু করব বেসিক থেকে, ঠিক আছে। যে টপিকগুলো থেকে মূলত কোশ্চেন থেকে পুরো যেমন জিকে পড়ে সেরকমটা না, যে টপিকগুলো থেকে কোশ্চেন থেকে সেই টপিকগুলো সমস্ত করিয়ে দেবো, বুঝতে পেরেছো? তাহলে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, 20টা ফুল মক টেস্ট, 1 ইয়ার ভ্যালিডিটি। জিকেটা আবার শুরু করা হবে, চিন্তা করো না। তো যারা নিতে চাও, প্রাইস মাত্র 349 টাকা, ঠিক আছে। মানে একদম বেসিক থেকে জিনিস চলবে, কোনো কিচ্ছু মানে তাড়াহুড়া নেই, কোনো কিচ্ছু নেই, বেসিক থেকে চলবে সমস্ত কিছু। পিপিটি, একটা ডেমো টাইপের ভিডিও দেবো, তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারো। দেখো এরপর দেখো আমাদের পিডিএফ ব্যাচও আছে, এখানেও অনেক অ্যাডমিশন নিয়ে নিয়েছে। যেমন চ্যাপ্টার ওয়াইজ নোটস পাবে, জিকে অ্যান্ড জিএসের 20টা ফুল মক টেস্ট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, হ্যান্ড রিটেন নোটস পাবে, জিকে অ্যান্ড জিএস 1 ইয়ার ভ্যালিডিটি। তো প্রাইস মাত্র আমাদের 149 টাকা, ঠিক আছে। এটা আর্মি জিডি, টিডিএন, জিকে অ্যান্ড জিএস ব্যাচ, যদি কেউ নিতে চাও তাহলে এটা নিতে পারো। এরপর দেখো পরবর্তী, এই যে 50 টাকায় তোমরা একটা ফুল মক টেস্ট পেয়ে যাবে, 20টা ফুল মক টেস্ট আছে। তো এটা যারা নিতে চাও নিয়ে নিতে পারো। আর যদি আমাদের ব্যাচ নিয়ে নাও, ব্যাচ মানে ফুল ব্যাচটা যদি নিয়ে নাও, এটা ফ্রিতে, ঠিক আছে। তো যারা ব্যাচও নিতে চাও ব্যাচ নিতে পারো, মক টেস্ট নিতে চাইলে মক টেস্ট নিতে পারো। আর ভাবছো পিডিএফ থেকে পড়ে নেবো, তো পিডিএফ থেকেও পড়তে পারো, ঠিক আছে। চলো এরপর দেখো এসআই পদ্ধতিতে মোট কয়টি মৌলিক একক রয়েছে? তো এটা বলে দিলাম, 7টা রয়েছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 7, মানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, 7টি একক রয়েছে। চলো পরবর্তী যাওয়া যাক। উত্তর সমান 7, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এসআই পদ্ধতিতে মৌলিক একক আছে, এসআই পদ্ধতির মধ্যে 7টি একক আছে, 7টি মৌলিক একক আছে। এগুলোর ওপর ভিত্তি করে অন্যান্য একক তৈরি হয়েছে, এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো এগুলো একটু নোটস তুলে নেবে তোমরা। চলো পরবর্তী যা যাক। 7 নম্বর কি না, দৈর্ঘ্যের এসআই একক কি? দৈর্ঘ্যের এসআই একক কি বললাম? মিটার, ঠিক আছে। দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক। দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার, আর এটার সংকেত দেখে নাও এম, ঠিক আছে। আর ভরের এসআই একক হলো কি? কিলোগ্রাম। সময়ের এসআই একক হলো কি? সেকেন্ড। তো এই জিনিসগুলো লিখে নেবে, ঠিক আছে। আর অলরেডি তোমরা ধরো কোনোখান থেকে না কোনোখান থেকে পড়ছো, তো সেখানে তো এই সমস্ত পড়ানো হয়েছে। তো আর যদি না থেকে থাকে তাহলে এগুলো একটু লিখে নেবে, ঠিক আছে। কারণ এগুলো ভাই ইম্পর্টেন্ট, বিরাট ইম্পর্টেন্ট জিনিস। এসআই এককগুলো একটু দেখে রাখতে হবে, ফর্মুলাগুলো। কারণ আগের বারে বলের ফর্মুলাটা এসেছিলো, তো ত্বরণের ফর্মুলা এসেছিলো। আর কালকে আমি ফর্মুলাগুলো সমস্ত করে দিয়েছি, যেটা 8 নম্বর সেটটা ছিল, 8 নম্বর সেটটা আমি সমস্তটা করিয়েছি। তো ওগুলো একটু দেখে নেবে, ওগুলো একটু ভালো করে করবে। চলো এরপরে দেখো, এই যে বলের সূত্র কোনটি, ঠিক আছে। তো বলের সূত্র যেমন আগের বারে তোমাদেরকে আমি কালকে করেছিলাম, তো এটা আশা করছি বলতে পারবে। না বলতে পারলে এটা আমি এখানে রাখছি, আমি দিয়ে বলে দিচ্ছি। একটু তোমরা বলো, আমি এখনই বলে দিচ্ছি। ওয়েট করলাম একটু, চলো বলে দিচ্ছি এখনই। তো বলের সূত্র কি? বলের সূত্র হচ্ছে
ভর গণিত ত্বরণ, ঠিক আছে। এরপর দেখো নিউটনের দ্বিতীয় সূত্র গতি অনুযায়ী, এই বলের সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র গতি অনুযায়ী, ঠিক আছে। আর বলের এসআই একক হলো কি নিউটন, বলের এসআই একক হলো কি নিউটন, আর বলের মাত্রা কি এটা দেখে নাও, ঠিক আছে। আর প্রতিটা জিনিস এই যে জিনিসগুলো করাচ্ছি না ভাই, সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, মানে একটা প্রশ্নে যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট থাকতে পারে সেই জিনিসগুলো একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে তোমরা যেখান থেকে পড়ছো খুব ভালো জিনিস, তার সাথে সাথে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে, সেগুলোও অ্যাড করে নাও, ব্যাস, আর কিছুই নয়। চলো দেখো চাপের সূত্র, চাপের সূত্র কি, চাপের সূত্র আমাদের কি দাদা, তাহলে চলো চাপের সূত্র বলে দিই একবার। চলো চাপের সূত্র কি না, চাপ হচ্ছে, চাপ সমান হচ্ছে বল ভাজিত ক্ষেত্রফল, ঠিক আছে। এবারে চাপের এসআই একক কি দাদা, পাস্কাল, পিএ, আর ক্ষেত্রফল কম চাপ বেশি, ঠিক আছে। এটা বুঝতে পারছো, গ্যাস, তরল, কঠিন চাপের ধারণার গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো একটু লিখে নেবে তোমরা উদাহরণগুলো। এরপর দেখো আমরা 10 নম্বর কোশ্চেনে চলে এসেছি, নিচের কোনটি মাত্রাবিহীন রাশি, ঠিক আছে। তো এটা নিচের কোনটি মাত্রাবিহীন রাশি, তো আশা করছি এটা তোমরা বলতে পারবে মাত্রাবিহীন রাশি কোনটা হবে বলো। চলো আমি বলে দিচ্ছি নিচের কোনটি মাত্রাবিহীন রাশি। তাহলে দেখে নাও, মাত্রাবিহীন রাশি হচ্ছে আমাদের প্রতিসারাঙ্ক। মাত্রাবিহীন রাশি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিনা, প্রতিসারাঙ্কের কোনো মাত্রা নেই, আর কোণ এবং আপেক্ষিক ঘনত্ব ও মাত্রাবিহীন মাত্রা রাশির একক থাকে না, ঠিক আছে। নিশ্চয়ই বলতে পারবে কোন রাশি একক থাকে না, না যে সমস্ত রাশির মাত্রাবিহীন রাশি তাদের কিন্তু একক থাকে না, ঠিক আছে। তাহলে বলতে পারবে অবশ্যই। আর এখানে ধরো ভাই বেসিক থেকে বলতেই দেখো পয়েন্ট পড়িয়ে দেবো, ডিটেলস বলে দেবো। এখানে পিপিটি ইউজ করবো না, মানে ছবি ছাপা ইউজ করবো না, এটা জানো তোমরা, এটা আমাদের ব্যাচ না, এটা প্র্যাকটিস সেট, ঠিক আছে। তো এখানে ছবি ছাপা ইউজ করবো না, কারণ প্র্যাকটিস সবাইকে করতে হবে। তোমরা যেখানে পড়ছো, যে স্যারের কাছ থেকে পড়ছো, সেখানে সে স্যার ভালো করে ছবি ছাপা দেখিয়েছে, তো এখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তো করতে পারো, ঠিক আছে। তো বলবো একটা জিনিস সোর্সেস একটাই রাখো, যদি আমার কাছ থেকে প্র্যাকটিস করো, আমার কাছ থেকে প্র্যাকটিস করো, আর যদি তোমাদের স্যারের কাছ থেকে করছো আর আমার কাছ থেকে করছো, যেখান থেকে খুশি করো, কোনো আপত্তি নেই। কিন্তু মেন জিনিস নোটস এমন বানাও যেটা এক্সাম ওরিয়েন্টেড, আর মেন জিনিস হচ্ছে যে আমাদের মানে একটা, ঠিক আছে, বার জায়গা থেকে বানাও না, মানে আমাদের কাছ থেকে একটা জিনিস পড়বে, আবার ওখান থেকে একটা জিনিস পড়বে, আবার একটা অন্য জায়গা থেকে পড়বে, এরকম করো না, ঠিক আছে। তো যেখান থেকে পড়বে, প্রথম কথা হচ্ছে এক জায়গা থেকে পড়ো, খুব ভালো জিনিস, কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই ভাই। তোমরা ব্যাচ নিলে নিতে পারো, না নিতে পারো, কিন্তু ব্যাচের ছেলেরা জানে যে কীরকম পড়ানো হয়েছে ভাই, বুঝতে পেরেছো। তো সায়েন্স ক্লাস কেমন লাগলো জানাবে কমেন্টে। তো আজকের জন্য এতটুকুই, জয় হিন্দ।